তারপরে দেখেন বিএনপি নিজে কিভাবে খালেদা জিয়ার ইমেজ নষ্ট করছে। খালেদা জিয়াকে 3টে আসনে প্রার্থী করছে। উনি গুরুতর অসুস্থ, অচেতন অবস্থায় হাসপাতালে, উনার হাতের টিপসই নিয়ে মনোনয়ন জমা দেওয়া হয়েছে। একজন মানুষকে তো সজ্ঞানে সচেতন সম্মতি দিতে হয়। এখন অচেতন বা ঘরের মধ্যে থাকা কোনো মানুষের হাতের টিপসই কি আমরা সচেতন সজ্ঞান সম্মতি বলতে পারি? পারি না তো। এই লেভেলে নামার তো দরকার ছিল না। সারা জীবন তো যন্ত্রণা দিচ্ছেন উনারে, ওনার কথা শুনেন নাই। আওয়ামী বিরোধী আন্দোলনে উনার দেয়া কর্মসূচিতে দলের স্থায়ী কমিটির সদস্য হয়ে বাধা দিচ্ছেন আপনারাই। এখন উনারে অসুস্থ অবস্থায় জাতি যেখানে উনারে মাথায় তুলে রাখতেছে, উনারে আপনাদের মাটিতে নামায় আনতেই হবে যেন ভোটে জিততে পারেন। সি 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 রে ননি সি। ব্যানে ব্যানে করছি না। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সাবেক আহ্বায়ক যে গোলাম আকবর খন্দকারের সাথে টেলিফোনে বেগম খালেদা জিয়া ফোনে তিনি গোলাম আকবরকে বলতেছেন যেন আমির খসরুকে বলে দেন খসরু যেন চট্টগ্রামে আওয়ামী বিরোধী আন্দোলন সংগ্রামে বাধা না দেয়। আন্দোলন করছিল বর্তমানে চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। খসরু এই সমস্ত কাজে বাধা দিচ্ছিল ডাক্তার শাহাদাতকে। 11 বছর আগের টেলিফোন আলাপ। ফোন আলাপে খালেদা জিয়া আমির খসরুকে বহিষ্কারের হুমকিও দিছিলেন। শুনেন। হ্যাঁ বুঝলাম। জি সালামালাইকুম ম্যাডাম। কোথায় আপনি? আমি চিরঙ্গে। আচ্ছা শুনেন, জি আমি সাদাতকে বলেছি জি একটা কাজের দায়িত্ব দিয়েছি, খসরু যেন কোনোভাবে কোনো কাজে বাধা না দেয়। খসরুকে মেসেজ দেন। আমি আমি ম্যাডাম ভাইয়ের সাথে তো কথা হয়েছে। আমি আপনার আশা আর দরকার নেই আমি কোনো কথা, আপনি বেশি কথা বলতে জানেন না, এত কথার কোনো দরকার নেই। আমি আপনাকে যা বলছি সেটা বলেন, আপনি কোনো কথা বলবেন না, বুঝছেন কিনা? ওকে ঠিক আছে ম্যাডাম, এটা তো অবশ্যই। বলে দেন যে কোনো কাজে বাধা দেবে না। কোনো কাজে যদি বাধা দেয় তাহলে ইমিডিয়েটলি আমি তাকে রিমুভ করবো সেখান থেকে, বুঝছেন কিনা? ঠিক আছে ম্যাডাম, আমি করতেছি, অলরেডি আমি অর্গানাইজ করতেছি। বুঝছি, কিন্তু সে বাধা দিচ্ছে। আপনি যেটা বললাম সেটা বলেন, আপনাকে এত লম্বা কথা আমি শুনতে চাই না।